আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ আমার অনেক ভাই ব্রাদার আমাকে নক দিতেছিলেন যে ভাইয়া আমরা যদি লন্ডনে আসি সেই ক্ষেত্রে আমাদের বাসা ভাড়াটা কেমন হতে পারে বা আমরা কি বিষয়গুলো খেয়াল রাখলে আমরা স্ক্যামের শিকার হব না। তো আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ধারণাগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো বাসা ভাড়ার বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা কোন সিটিগুলোতে থাকতেছি। দেখুন এখানে লন্ডনে যেই বা ইউকের যেই বড় বড় সিটিগুলো আছে, যেমন আপনার লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম বা লিভারপুল, এই সিটিগুলোতে তুলনামূলক বাসা ভাড়া একটু বেশি থাকে এবং এটার কারণও আমরা জানি। কারণ আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে আসি তাদের প্রত্যেকেরই একটা ইয়াদ থাকে যে আমরা ওইখানে গিয়ে আমাদের যে মেনটেনেন্স বা হচ্ছে আমাদের যে লিভিং কস্ট আছে এটা একটু বহন করার জন্য আমাদের একটা পার্ট টাইম জব থাকে। আর তুলনামূলকভাবে বড় বড় সিটিগুলোতেই এই পার্ট টাইম জবগুলো একটু বেশি থাকে। এই জন্য অধিকাংশ স্টুডেন্টদেরই টার্গেট থাকে বড় বড় সিটিগুলোতে আসার। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যারা সেন্ট্রাল সিটিগুলোতে থাকে, অর্থাৎ আমি যদি বলি কেউ যদি সেন্ট্রাল লন্ডনে থাকে তার বাসা আবার একরকম হবে, কেউ যদি একটু দূরে অর্থাৎ সিটির একটু বাইরে থাকে সেক্ষেত্রে বাসা ভাড়াটা তুলনামূলক একটু কম হবে। এখন এখন আমরা এখন বলবো যে একজন স্টুডেন্টের জন্য কত পাউন্ড লাগতে পারে মাসিক ভাড়া হিসেবে। দেখুন এখানে কয়েকটা বিষয় আছে। কেউ যদি একা থাকতে চায় তার বাসা ভাড়া একরকম হবে, কেউ যদি শেয়ার রুমে থাকে সেই ক্ষেত্রে বাসা ভাড়াটা আলাদা হবে। প্রথমে আসি যারা হচ্ছে কাপল অথবা যারা আলাদাভাবে থাকতে চায়, তারা অধিকাংশ স্টুডেন্টরাই স্টুডিও ফ্ল্যাটগুলো প্রেফার করে। তো আমি যদি স্টুডিও ফ্ল্যাটের বাসা ভাড়ার কথা বলি সেই ক্ষেত্রে ইনক্লুডিং এভরিথিং 950 থেকে নিয়ারলি 1300 বা 1400 পাউন্ড হয়ে থাকে সাধারণত। এর একটু কম বেশি হয়ে থাকে, তো এটা এরিয়ার উপর ডিপেন্ড করে। এখন আসি কেউ যদি শেয়ার রুমে থাকে, যেটা অধিকাংশ স্টুডেন্টরাই করে থাকে, কারণ এখানে লিভিং কস্টটা যেহেতু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে একজন স্টুডেন্ট হিসেবে লন্ডনের বাসা ভাড়া হতে পারে নিয়ারলি তার বাজেট রাখা উচিত 350 থেকে 500 এর ভিতরেই সাধারণত একজন স্টুডেন্টের বাসা ভাড়া হয়ে থাকে। এখন এইটাও অনেক সময় ভ্যারি করে, অর্থাৎ এটা কম বেশি হতে পারে। যেমন আমি আমার এক ফ্রেন্ডে শুনেছি সে হচ্ছে 300-র নিচেও আছে, বাট এটা রেয়ার, এটা খুবই কম। তবে একজন স্টুডেন্ট হিসেবে একজন স্টুডেন্টের বাজেট রাখা উচিত 350 থেকে 500 পাউন্ড এই বাসা ভাড়া বাবদ। এখন আসি যদি আমরা লন্ডনে বেশ কিছু এরিয়া আছে যে বাংলাদেশিদের জন্য, এই জায়গাগুলোতে অধিকাংশ বাংলাদেশিরা থাকে, যেমন হোয়াইট চ্যাপেল, ইস্ট হাম, ইস্ট লন্ডন, গ্রিন স্ট্রিট, স্টার্টফোর্ড। তো যাদের আসলে লিঙ্ক আপ নাই তারা এই এরিয়াগুলোকে প্রেফার করতে পারেন। এইখানে আপনারা ফেসবুক গ্রুপ অথবা কিছু অ্যাপস আছে, এইগুলো সার্চ দিয়ে আপনারা বাসা ভাড়াগুলো ম্যানেজ করতে পারেন। তবে এইখানে কয়েকটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যাদের পরিচিত কেউ নাই তারা যদি বাসা ভাড়া ম্যানেজ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এখানে অনেক বেশি পরিমাণে স্ক্যামের শিকার হয়। তো আশা করি লন্ডনের একজন স্টুডেন্ট হিসেবে কেমন বাসা ভাড়া হতে পারে এই বিষয়টা আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।